তিনি ফ্যাসিবাদের দোসর হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। এরকম খ্যাতিমান ফ্যাসিবাদের দোসরকে ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। কারণ তিনি ফ্যাসিবাদের দোসর হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। এরকম খ্যাতিমান ফ্যাসিবাদের দোসরকে ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, অত্যন্ত সংক্ষুব্ধ হয়ে জানাচ্ছি, গতকাল চট্টগ্রামের সিটি কলেজে যে ঘটনাটি ঘটেছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ঘটনার সচিত্র বিবরণ বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে এসেছে। কাউরি উপর দায় না চাপিয়ে প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করে এর জন্য কারা দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন গতকাল 21শে এপ্রিল থেকে বাংলাদেশে এসএসসি দাখিল পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু পরীক্ষার পূর্ব থেকেই বাংলাদেশের পল্লী এলাকাগুলোতে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, তাতে আমার মনে হচ্ছে 2026 সালের এসএসসি দাখিল পরীক্ষার্থীরা এই অবস্থাকে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই মনে রাখবে বলে আমি মনে করি। আমার নির্বাচনী এলাকা 44 চাঁপাইনবাবগঞ্জ 2 এলাকাটি বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত এবং এলাকাটি কৃষি প্রধান এলাকা হিসাবে চিহ্নিত। কৃষির উৎপাদনের জন্য আমার এলাকাটি 44 চাঁপাইনবাবগঞ্জ 2 এটি বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত কৃষি প্রধান এলাকা। কৃষির উৎপাদনের জন্য প্রধান দুইটি উপকরণ হচ্ছে পানি এবং সার। মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাতে চাই, বর্তমান বাংলাদেশে তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে যেভাবে সারাদিন লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়, আমার এলাকার কৃষকদেরকে এক বস্তা সার নেওয়ার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমি এই অবস্থার উত্তরণ ঘটানোর জন্য মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, রাসায়নিক সার বিশেষ করে ডিএপি সারের বরাদ্দ আমার নির্বাচনী এলাকাতে মেহেরবানি করে বৃদ্ধি করবেন। পানির ব্যাপারে মাননীয় স্পিকার, আপনার অবহিতের জন্য জানাতে চাই, এই এলাকাটির সাথে বিশেষ করে আমার 3টি উপজেলা রয়েছে, নাচল, গমস্তাপুর এবং ভোলাহাট। এই নাচল উপজেলার সাথে নদীর কোনো সম্পর্ক নাই, কোনো সংযোগ নাই, যার কারণে এখন থেকে অনেক দিন পূর্বে ব্রিটিশ আমল থেকেই এই এলাকার কৃষিতে পানির সমাধানের জন্য অসংখ্য পুকুর খনন করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই পুকুরগুলোতে এখন লিজ দিয়ে পুকুরের পানি কৃষিতে সেচ দেওয়ার জন্য এক ফোঁটা পানিও ব্যবহার করার সুযোগ দেওয়া হয় না। অন্যদিকে এখানে ডিপ টিউবওয়েল বসায় গ্রাউন্ড ওয়াটার এমন ভাবে ফল করেছে, ডিপ টিউবওয়েল থেকেও কিন্তু কৃষকরা পানি পেতে বাধাগ্রস্ত হচ্ছে। আমি আজকে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকার পুকুরগুলোকে লিজ দেওয়া বন্ধ করে আমাদের কৃষকদের ফসলে সেচ দেওয়ার কাজে ব্যবহার করার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে 2টি মিনিট সময় একটু বৃদ্ধি করে দিবেন। মাননীয় স্পিকার, সদস্য 1 মিনিট আমার এলাকায় কনক্লুড করে দেন। একটি প্রকট সমস্যা হয়েছে বেকারত্ব। এই বেকাররা তাদের হতাশাগ্রস্ত হয়ে মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ছে। মাদক একটি আমার এলাকার সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে। মাদক সেবীরা প্রকাশ্যে সমাজে ইফটিজিং করছে, চুরি করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে। সুতরাং এই মাদক সেবীদেরকে যদি আমরা এখন থেকে এই মাদকের হাত থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে। এর উত্তরণের জন্য আমার 2টি প্রস্তাবনা রয়েছে। একটি হলো মাদক সেবীদেরকে মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে, যার প্রেক্ষিতে আমার 3টি উপজেলাতে 3টি স্টেডিয়াম নির্মাণ করার জোর দাবি জানাচ্ছি।